ফ্যাসিস্ট সরকারের সময় ৩ বার সংসদ সদস্য হয়ে নিজের ভাগ্য বদলেছেন ঢাকা ২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহারে টাকা কামিয়েছেন দুহাতে। অভিযোগ রয়েছে অর্থ পাচারেরও। স্বজনদের বানিয়েছেন টাকার কুমির। প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধামরাইয়ের বইনা গ্রাম এলাকা জুড়ে মানুষের কর্মব্যস্ততা থাকলেও ফাঁকা প্রাসাদসম এ বাড়িটি। এটি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের। একসময় গ্রামের ৮-১০টা সাধারণ বাড়ির মধ্যেই ছিল তার বাড়িও। গেল ১৫ বছরে গড়েছেন এ বিশাল অট্টালিকা। স্থানীয়রা বলছেন ৫ বছরে ৫০ বছরের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার দাপটে অবৈধ পথে টাকা কামানোই ছিল তার মূল লক্ষ্য। সবাই অত্যাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিছে। আমরা দেখি নাই, তবে উনি টাকা পয়সা শুনতেছি দেশের বাইরে পাচার করছে। দলীয় নেতাকর্মীদের বঞ্চিত করে নিজের লোকদের বসিয়েছিলেন দলসহ নানা পদে। নিজের বোনজামাই নুরুজ্জামান খানকে কুশরা ইউপি চেয়ারম্যান ও ভাগিনা সিরাজউদ্দিনকে বানান উপজেলা ভাইস চেয়ারম্যান। হেরাই পুলিশ মুনিশ সব থানা মানা চেয়ারম্যান হেরাই, মেম্বার চেয়ারম্যান সব হেরাই। রাস্তাঘাটের নামে টেন্ডারবাজি করছে ওনার ভাই দিয়ে, ওনার ভাগিনা দিয়ে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বেনজিরের ক্ষমতার দাপটে আরেক ভাগিনা মাহফুজুল হক শাহিনের বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কেটে নেয়ার অভিযোগ। মানবাধিকার সংস্থার নামে টাকা লুটপাটে জড়ান ভাই এনামুল হক আইয়ুব। ৫ আগস্টের পর লাপাত্তা বেনজির সহ তার স্বজনরা। বেনজিরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে তাকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। বেনজির আহমেদ সহ ৮০ জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।